তোর এত বড় সাহস, তুই আমার লগে বাটপারি করস? শেষর তুই আমার লগে বাটপারি আর কতকাল করবি? তোরে আমি বিশ্বাস করি 50,000 টাকা দিছি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই, ভাই আমার কথাটা শুনেন ভাই একটু, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। মাপের গোষ্ঠী গিলাই আমি তোরে বিশ্বাস করি পুরা কারখানার দায়িত্ব তোরে আমি দিছিলাম। আকাশ কি অবস্থা, কাজ কত দূর? কাজ তো প্রায় শেষ ভাই। আচ্ছা রোমান কই? রোমানের খবর কি? রোমান ভাই তো কয়দিন ধরে আসে না। রোমান আসে নাই? আজকে 10-12টা দিন ও আমার কাছ থেকে 50,000 টাকা অ্যাডভান্স নিছে, কিন্তু ও কাজে আসতেছে না। মনে হয় কিছু একটা হইছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তোমরা ভালোভাবে কাজটা সম্পন্ন করো, ঠিক আছে? তোরে আমি এত বিশ্বাস করছি, তুই 50,000 টাকা নিয়ে তুই আমার পলাইছস। ভাই আমার কথাটা একটু শুনেন ভাই, একটু সুযোগ দেন আমারে বলার। শুনমু তোর কথা আর, ঠিক আছে ক ক তুই কি কবি ক। আপনার কাছ থেকে টাকা নিয়া। ওই রোমান খারা, কি রে কই যাস? যাইতাছি কারখানায়। কারখানায় যে কি করবি? তুই এত ভালো কাম জানোস, তোর এই কামের কত ভ্যালু বিদেশে তুই জানোস? তুই যদি বিদেশ যাস অনেক টাকা কামাইতে পারবি। আমার কাছে তোর এই কামে ভালো একটা বিষয় আছে, যাবি বিদেশ? তুই তো জানোস যে আমার এরকম টাকা পয়সা নাই যে বিদেশ যাবো, টাকা পয়সা থাকলে হয়তো যাইতাম। শোন ভাই, তোর একটা কথা কই, এই যে কলি না টাকা পয়সা নাই, এটা হলো ভুল কথা। বিদেশ যাওয়ার নাম নইলে টাকা পয়সা ভূতে জোগাড় করে দিব। কে তোর আত্মীয় স্বজন নাই? তুই সমিতি চিনিস না? ভাই ব্রাদার আত্মীয় স্বজন ধইরা সমিতি ধইরা টাকা পয়সা ম্যানেজ করে লবি, সহজ ব্যাপার। বা এত চিন্তার কি আছে? বিদেশ গেলেই তো টাকা, কোন রকম বিদেশ যাইতে পারলেই তোর টাকা পয়সা ইনকাম হওয়া শুরু হয়ে যাবো। 2টা মাস যাইতে না যাইতে তোর বেতন হয়ে যাবো 5 লাখ। তখন তোর এই ঋণ মিন সব শোধ করে দিবি। এরকম সুযোগ বারবার আইবো না, বুঝছো? চিন্তা ভাবনা করে দেখ কি করবি। তুই ভাই ভালো একটা কথা কইছিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখি টাকা পয়সা ম্যানেজ করতে পারলে আমি তোর লাগে যোগাযোগ করব। আচ্ছা জানাইস। আচ্ছা ঠিক আছে, জানামু। হ্যাঁ জানাইস। আসসালামু আলাইকুম। ইমরান একবারে কথাটা খারাপ কয় নাই, শুধু শুধু এই ফ্যাক্টরিতে পড়ে থাকা আমার ভবিষ্যৎটা কি? আমি যদি এই কাজই বিদেশ যেতে পারি তাহলে আমার অনেক টাকা হইব, সেই টাকা দিয়া দেশে একটা ফ্যাক্টরি দেওয়া যাইব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ও হইলো আমার বন্ধু রুমান, ও বাংলাদেশে অনেক কিছু ছেড়ছে, এখন ওর বলে বাংলাদেশ ভাল লাগে না, ও বিদেশ যাবো গা। এর লিগা ভাই আপনার কাছে নিয়ে আইছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। আপনি তো বহুত মানুষ বিদেশ পাঠাইছেন, আমার বন্ধুরারে একটু পাঠাই দেন। সিস্টেমটা কি ভাই? সিস্টেম মানে? সিস্টেমের কি আছে? আমরা কি অন্য দালাল মতো এনে বগি চুকি লইয়া বইছি নাকি যে পাসপোর্ট আর টাকা লইয়া পরে বিদেশ যাওয়ার নামে খবর নাই? আমগো কাছে পাসপোর্ট জমা দিব, লিগেল প্রসেসিং, ভিসা লাগামু, সবকিছু প্রসেসিং করমু, প্লেনে উড়ার আগে টাকাটা দিয়া শু করে বিদেশ যাবো গা। সিস্টেমের কিছু নাই। দেখছস ভাই, এর লিগেই আপনার কাছে নিয়ে আইছি। অন্য দালালরা তো এডি করে না, হেরা অনেক ঝামেলা করে। আপনার এখানে অনেক সুন্দর কাজ হয়, এই কারণেই আপনার এখানে আনছি। দেখছস বেটা, টাকা দিবি আর যাবি কে। ঠিকই কইছস বন্ধুরে, বাইরে দেখে আমার অনেক ভালো মানুষ মনে হইতেছে। আসলেই ভাই আপনারা দেখা আমার অনেক বিশ্বাস হয়েছে ভাই। তাইলে আমি কি করতে পারি এখন? তুমি এক কাজ করো, কালকে পাসপোর্টটা দিয়ে যাইও, আমি সবকিছু রেডি কইরা তুমগো ফোন দিব নে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে পাসপোর্ট দিয়ে দিব না আপনারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আসি। হেই মিয়া, কই তুমি? ভাই আমি তো এলাকায় একটু ব্যস্ত আছিলাম। তুমি ব্যস্ত থাকলে হইব? তোমার ফ্লাইট আজকে ফ্লাইট? আচ্ছা ঠিক আছে ভাই, আমি চলে আসতেছি এখনই। আর একটা কাজ করো, আসার সময় অবশ্যই টাকা পয়সা নিয়ে আইবা, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আমি টাকা পয়সা নিয়েই তারপরে আসবো। আচ্ছা, তোমার ভিসা পড়ছে, তাড়াতাড়ি টাকা পয়সা ম্যানেজ করো, লেট করলে লস তো তোমারই। ভাই এই যে লই আইছি। আসসালামু আলাইকুম। আইসো না? জি ভাই। হ্যালো, ভিসা আর প্লেনের টিকিট। টাকা পয়সা আনছো? জি ভাই আনছি। কত আনছো? 4 লাখ ভাই। দাও টাকাটা দাও। এই যে ভাই। ঠিক আছে। ডলার আনছো?
ভাই ডলারের কথা তো আমার কেউ কয় নাই, আমি কি করে ডলার আনবো? এই মিয়া তুমি বিদেশ যাবে, তুমি জানো না ডলার লাগে? এই তুমি কোন লোক লইছো? হইত বেটা তুই ডলার অবস্থায় কি লিগা? তুই জানোস না বিদেশ গেলে ডলার লাগে? সবকিছু তোর শিখাই দেওয়া লাগবে। এই চুপ করো চুপ করো। বিকাশে টাকা আছে না? ডলার আমি ম্যানেজ করতেছি, তুমি ওই টাকাটা বিকাশ করে দাও আমারে। কত? $500 টাকা বিকাশ করো। আচ্ছা আমি করতেছি। রাত 9টায় তোমার ফ্লাইট, 2 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হইব। 7টার মধ্যে তুমি এয়ারপোর্ট যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই, পরে আপনার লগে দেখা করুম নে। ফ্লাইট দিব কয়া আমার কাছ থেকে সব টাকা পয়সাগুলা নিয়ে গেল। নিয়া আমারে ঘুরাইতে ঘুরাইতে প্রায় 3 মাস ঘুরাইলো। ফ্লাইট আর দিল না। এখনে ফোন দিলে ধরে না, মোবাইলও বন্ধ। গেছিলাম অফিসে, যাই দেখি যে তালা মারা। ভিসা আর টিকিট দেখাইলাম, কয় এগুলো বলে সব 2 নাম্বার ফটোকপি বানানো। আমার তো দোষ সব শেষ হয়ে গেল। কিস্তির থেকে সব টাকা নিয়ে আমি জমা দিছিলাম। ভাই আপনি তো সুদে টাকা দেন। হ দেই। আমার ভাই 2 লাখ টাকার দরকার ছিল। 2 লাখ টাকা লাগবো, কি করবা? বিদেশ যাইতে চাইছিলাম। বিদেশ যাইবা খুব ভালো কথা, কিন্তু লাখে 3,000 টাকা কইরা 2 লাখে 6,000 টাকা প্রতি মাসের 10 তারিখের মধ্যে দিতে হইব। পারবা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা আয়া লয়ে যেও। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমার একটা লোন লাগবে বুঝছেন, আপনাদের সমিতি থেকে কি আমার 2 লাখ টাকা দেওয়া যায়? 2 লাখ না? আচ্ছা তাইলে আপনি কাগজপত্রগুলো সন্ধ্যার দিকে আমার বাসায় এসে জমা দিয়ে যান, আমি কালকের ভিতরে দেখি পারি কিনা। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। এখন কিস্তিওয়ালা প্রতিদিন আমার ঘরে আসে। তোরে তো আমি আগেই কইছিলাম এই দালাল মালালের পাল্লায় পড়িস না, তুই তো আমার কথা শুনোস নাই। এখন আর কি করবি? যা খোয়ানের তো খুয়াইছস, এগুলা বাদ দে। এখন কারখানায় যা, মনোযোগ দিয়া কাজ কর, মানুষের ঋণ শোধ কর। কারখানায় যে জামু সে অবস্থা রাহি নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই সকাল আজকে কয়টা আইছিস? এই দি কাজ দি সব শেষ? হ ভাই, আমি তো সকালবেলা আইয়াই সবগুলো কমপ্লিট করে রাখছি, কারণ আপনি তো কইছেন যে আজকে ডেলিভারি দিবেন, এর জন্য ভাই। আসলে তোর কাজ দেখলে আমার খুব ভালো লাগে, এই জন্যই তোরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এত কর্মচারী আছে আর তোরে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। ভাই একটা কথা ছিল। হ্যাঁ বল। কথাটা হলো ভাই, আমার 50,000 টাকা খুব দরকার ছিল। 50,000 টাকা দিয়ে তুই কি করবি? একটা কাজে লাগবে ভাই, যদি দেন অ্যাডভান্স হিসেবে। আবার আমি মাসে মাসে বেতনতে কাটতে নিয়েন। আচ্ছা ঠিক আছে, তুই আজকে যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাস, ঠিক আছে? আজকে যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। আর মন দিয়া বাকি কাজগুলা করে আলাইস, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের লাগে প্রতারণা কইরা 50,000 টাকা আনছিলাম। ভাইরে এখন আমি কি বুঝ দিমু? ভাই আমি পুরা নিঃস্ব হয়ে গেছি ভাই, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি ভাই, আমার আর কিছু নাই ভাই, আমারে মাফ করে দেন ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। আপনারাই বলেন ওর মতন গাদ্দারে কি মাফ করা যায়? আর যারা বিদেশে যান তারা বি কেয়ারফুল, বুঝা শুনে কাজ করবেন।